19 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ এবং সেই ছবিটা দেখাবো। আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলনকে থামানো যাবে না। দাদা ধন্যবাদ। পরিস্থিতি দেখুন, এমএলএ এমপি কে গ্রেফতার করা হচ্ছে, আজকে তাদেরকে আওয়াজ তুলেছে বলে বাঁচিয়ে রাখছে, মানে কোনো শাস্তি হচ্ছে না ধর্ষকদের, আর যারা প্রতিবাদের আওয়াজ তুলছে তাদেরকে এই জায়গায় করা হচ্ছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গ, ভয়ঙ্কর অবস্থা। এই মুহূর্তে গোটা রাস্তা অবরুদ্ধ, আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে? এরা যেভাবে অ্যারেস্ট করছে আপনারা ভাববেন না যে এই রাস্তা এখানে আজকে বন্ধ হয়ে যাবে। এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না দোষীদের কড়া শাস্তি হয়, আমাদের এই আন্দোলন চলবে। আন্দোলন চলবে, আন্দোলন চলবে এমনটাই জানাচ্ছেন, এবং দোষীদের যতক্ষণ শাস্তি না হয় ততক্ষণ আন্দোলন চলবে। যদিও পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে, সূত্রের খবর 10 দিনের হেফাজত হয়েছে, এখনো তদন্ত চলছে, কিন্তু আমরা তাও দেখাবো 19 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ রয়েছে, ট্রাক থেকে শুরু করে গাড়ি, এবং মানুষ এখনো আন্দোলন করছে, এবং এলাকায় কিছুক্ষণের জন্য ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয়েছিল। গণধর্ষণ কাণ্ডে 19 নম্বর জাতীয় সড়কে ছবি দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ অবরোধ হয়ে আছে। আমি তৃণাঞ্জন রয়েছে, আরো একবার যাবো। তৃণাঞ্জন, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে পুলিশের তৎপরতা বেড়েছে, 3 জন গ্রেফতার, তার চেয়ে বড় কথা বিজেপির এই বিক্ষোভ, কতক্ষণ ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ, এই মুহূর্তের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দেখো, একদমই তাই। প্রশ্ন উঠছে যে জাতীয় সড়ক অবরোধ কেন এই জাতীয় সড়ক অবরোধ? প্রশাসনের পক্ষ থেকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং 10 দিনের হেফাজত নেওয়া হয়েছে, তারপরেও জাতীয় সড়ক অবরোধ। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ না সম্পূর্ণ অপরাধীরা শাস্তি পাবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। এবং আমরা যে কথাটা বলতে চাইছি যে পরিস্থিতি তৈরি হচ্ছে, ধুন্ধুমার পরিস্থিতি এই জন্য তৈরি হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা ধর্ষক তাদের হয়ে কথা বলছেন। মুখ্যমন্ত্রী আগেই বলতেন যে একটু একটু দুষ্টুমি করবে, আর সেই প্রশ্রয়ে আজকে গ্রেপ্তার হয়েছে, 10 দিনের হেফাজত হয়েছে, তারপরেও বাইপাস জাতীয় সড়ক অবরোধ কেন? গ্রেপ্তার আমরা আগেও দেখেছি, কিন্তু এই যে আইওয়াস, এটা আমরা বুঝতে পারছি এই আইওয়াস বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলারা কেন সন্ধ্যার পর বেরোবে, এরপরে মুখ্যমন্ত্রী বলবেন মহিলারা দিনের বেলায় বোরখা পরে বেরোবে। একদমই তাই, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা আইওয়াস। এবং দেখো, চতুর্দিক কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, ধুন্ধুমার কাণ্ড চলছে, কোনো দিকে বন্ধ কোনো দিকে খোলা, এবং কর্মী সমর্থকরা যেভাবে দৌড়াদৌড়ি করছে, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। গাড়িগুলো আটকে পড়েছে রাস্তাতে, কিন্তু শর্মিষ্ঠা, তৃণাঞ্জন, একটু ছবিটা আরো একটু জানবো, কারণ একদিকে অবরুদ্ধ ছবি, অন্যদিকে বিজেপির এই বিক্ষোভ চলছে, তারা অবস্থানে বসে পড়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অভিযুক্ত বাকি যারা এখনো রয়েছে যাদেরকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু এই পরিস্থিতি এই মুহূর্তে, তাহলে কি কোথাও পুলিশ প্রশাসনের ওপর আর আস্থা রাখা যাচ্ছে না? কি মনে করছে গেরুয়া শিবির? হচ্ছে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে, এবং বাকিদেরও কিন্তু তল্লাশি চলছে, গ্রামে গ্রামে গিয়ে তল্লাশি করছে, যেখানে গাড়ি ঢোকে না, স্কুটি বাইক সাইকেল, সেখানে গিয়ে প্রশাসন তল্লাশি করছে। অপরদিকে এই বিষয়টাকে আইওয়াস বলে এখানে আগুন জ্বালানো হয়েছে বিজেপির পক্ষ থেকে, আন্দোলন চলছে, অব্যাহত রয়েছে।
এবং তোমাকে দেখাই ফোর্সে 6 লাখ চতুর্দিক এবং মাঝখান দিয়ে প্রশাসন গাড়ি বের করার চেষ্টা করছে, কিন্তু আন্দোলন থেমে থাকছে না। এবং লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে লক্ষণ ঘড়ই সবাই কিন্তু বলছে যে এই আন্দোলন চলবে এবং আন্দোলন চলতে থাকবে, এর সীমাহীন আন্দোলন হবে। এবং মহিলাদেরও দেখা গেছে যে মাটির মধ্যে শুয়ে পড়তে, এরপরেও কিন্তু দেখো প্রশাসনের পক্ষ থেকে যারা লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, যিনি বসে পড়েছেন, একটু লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, তাদের কাছে যাওয়া সম্ভব? কারণ তারা যখন হাসপাতালে গেছিলেন তারা সেখানে ঢুকতে বাধা পেয়েছেন, কি বলছেন তারা? অবরোধ এবং জাতীয় সড়ক অবরোধ, যে কারণে দিল্লি কলকাতা দিল্লি রুট একেবারে বন্ধ হয়ে গেছে, এমনটাই বলা যেতে পারে। শর্মিষ্ঠা, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ এই মুহূর্তে জাতীয় সড়কে যারা আছড়ে পড়েছে, ছবি দেখানোর চেষ্টা করছি। তৃণাঞ্জন রয়েছেন আমার সঙ্গে। তৃণাঞ্জন, আমি আরো একবার তোমার থেকে জানার চেষ্টা করবো, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো যারা রয়েছেন, যারা হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিলেন কারণ সেখানে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ, তাদের সঙ্গে কথা বলে জানা যায় যে তাদেরকে বাধা দেওয়া হলো কেন, পরবর্তী আর কি পদক্ষেপ? শর্মিষ্ঠা যদি আরেকবার বলো। তৃণাঞ্জন, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো যারা এই মুহূর্তে জাতীয় সড়কে বসে পড়েছেন, অবস্থানে রয়েছেন, কতক্ষণ ধরে তারা এই অবস্থান চালাবেন? তারা যখন হাসপাতালে যান সেখানেও বাধা দেওয়ার অভিযোগ, কি বলছেন তারা? যাওয়া সম্ভব তাদের কাছে? মধ্যে দিয়ে দেখো লাঠি নিয়ে ছুটছে, দেখো কি অবস্থা। এই মুহূর্তে 1 2 3 4 জ্যোতির্ময় সিং মাহাতো যারাই রয়েছেন, এখনো আন্দোলনে রয়েছেন। লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো তাকে গ্রেপ্তার করা হয়েছে, লক্ষণ ঘড়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে, চন্দ্রশেখর চট্টোপাধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যারা এখনো আন্দোলনে রয়েছে তাদের বক্তব্য হচ্ছে আন্দোলন তারা চালিয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সূত্রের খবর আমরা পেয়েছি। 10 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, বাকিদেরকে খোঁজা হচ্ছে। কিন্তু বিজেপি এটাকে মানতে চাইছে না, এটাকে সরাসরি আইওয়াস বলছে তারা, এবং সে কারণেই কিন্তু চলবে এমনটাই তারা বলছে। এবং সেই আন্দোলন এখনো চলছে। প্রশাসনের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসন দায়িত্ব নিয়ে বেশ কিছু গাড়ি ছেড়ে দিয়েছে, তোমাকে দেখাবো। রাস্তার মধ্যে প্রচুর মানুষ, সেখানে প্রশাসন দায়িত্ব নিয়ে তারা গাড়ি পার করছে। দিল্লি থেকে কলকাতা গাড়ি যাতায়াত করে, সেখানে অচল অবস্থা রয়েছে। এলাকায় প্রচুর তারা তাদের স্লোগান দিচ্ছে, তাদের আন্দোলন এখনো চলছে। কিছু নেতা নেত্রী অ্যারেস্ট হলেও বাকিরা কিন্তু এখনো সেই আন্দোলন কোন পর্যায়ে পৌঁছবে একেবারে। তৃণাঞ্জন, সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে আরো একবার যে আপডেট একটু দেওয়ার চেষ্টা করবো। বিক্ষোভে যে ছবি দেখা যাচ্ছিল একেবারে কড়া হাতে, যেখানে পুলিশের তৎপরতাও নজরে আসছে। দুর্গাপুরে যে অবরোধ চলছে এর পাশাপাশি আমি মালদার দিকেও নজর রাখছি। মালদা তো সেখানে বিজেপির বিক্ষোভ চলছে, একেবারে রাস্তায় শুয়ে পড়ে বিজেপি মহিলা মোর্চা তারাও পথে নেমেছে। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যার আজ লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপুরের জাতীয় সড়ক অবরোধ, 30 নম্বর জাতীয় সড়কের সঙ্গে মালদা বিজেপি বিক্ষোভ, মহিলা মোর্চার সদস্যরা যারা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন, পুলিশ রয়েছে কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা। গেরুয়া শিবিরে বিক্ষোভ, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ, অবরোধ চলছে। অবরোধের জন্য ব্যাহত হচ্ছে দিল্লি কলকাতা রোড। আপাতভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা পুলিশ করছে দ্রুততার সঙ্গে। একদিকে দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার 3 জন, একজন পুলিশের জালে, কারণ ড্রোন দিয়ে যেভাবে নজরদারি আজকে চালানো হয়েছে, পুলিশ কোন রকম ভাবে যে রিঅ্যাক্ট করবে না অপরাধীদের, দুষ্কৃতীদের, এই গোটা বিষয়ে অনেকটাই স্পষ্ট হয়ে গেছিল সকালেই ছবিটা। তাদেরকে পুলিশের হেফাজত দেওয়া হয়েছে, সঙ্গে আরো
কারা কারা রয়েছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। চলছে দুর্গাপুরে যে এলাকায় ঘটনাটা ঘটেছিল, বাড়ি বাড়ি বিভিন্ন জায়গা জঙ্গলের বিভিন্ন প্রান্তে গিয়ে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। দুর্গাপুরে বিজেপির বিক্ষোভ, মালদায় বিজেপির বিক্ষোভ, দিকে দিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি। একের পর এক ধর্ষণ, ব্ল্যাকমেইলিং, গণধর্ষণ, শ্লীলতাহানি, একাধিক যৌন নিগ্রহের অভিযোগ, হেনস্থা বারবার উঠছে। আমি মালদার ছবিটা জানবো, সরাসরি সোমক লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। সোমক, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রতিবাদ, দিকে দিকে বিজেপির বিক্ষোভ, কি ছবি মালদার? আমরা দেখেছি একের পর এক ধর্ষণ চলেছে, একের পর এক। সময় আরো একবার জানার চেষ্টা করব, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে দিকে দিকে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, মালদার ছবিটা কি? আরে আপনি কত প্রমাণ লোপাট করবেন দিদি? বাংলার মেয়েরা গর্জে উঠতে শিখেছে। যখন গর্জনটা দেবে আপনাকে ওই 14 তলা থেকে আমরা টেনে হিচড়ে বঙ্গোপসাগরের জলে ফেলে দেব। আপনি খেয়াল রাখুন, আর সময় নেই, সামনে আসছে আর দুটো ছবি আমরা দেখাচ্ছি। দুর্গাপুরে বিজেপির বিক্ষোভ, মালদায় গেরুয়া শিবিরের বিক্ষোভ। সমক, জানতে চাইবো ছবিটা কি? এই মুহূর্তে আমরা রয়েছি মালদার বৈষ্ণবনগর থানার সামনে। ঠিক বৈষ্ণবনগর থানাতেই বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপি নেতৃত্বের সাথে রয়েছেন। কি হয়েছে এখানে, এত হাঙ্গামা কেন? দেখুন, আপনারা শুনেছেন যে আমাদের সেই যাদবপুরে যে নারীটা ধর্ষিত হয়েছে, সে আসলে মেডিকেল সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সে উড়িষ্যা থেকে আগত হয়েছে। রাত্রেবেলা তাকে ধর্ষণ হতে হয়েছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে নারীরা কোথায় সেখানে তাদের কোনো নিরাপত্তা নাই। আজকে মহিলা মোর্চার টিম থেকে আজকে সুতরাং থেকে নিয়ে আমরা এখানে প্রোগ্রাম করেছি, থানাঘেরাও করেছি। আপনারা যেখানে যাবেন সেখানে নারীরা ধর্ষিত হচ্ছে, নারীরা কোথাও সুরক্ষিত নয়। আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে নারীরা কেন রাত্রে বেরোবে। আমাদের হিন্দু ধর্মে কি বলছে? আমাদের সেখানে শাস্ত্র বলছে যত্র নারী তত্র পূজন্তে। আমরা নারীরা পূজা করি, এখানে দেবতারা সেখানে খুশি সন্তুষ্ট হয়। এই ধরনের নারীদের পুজো করা, আমরা কথা বলছি, আপনাকে শুনতে হলো কেন? ধাক্কা কেন হলো এই পরিস্থিতি? আমরা তো মা, আমরা তো নারী, আমরা মা। একটা মায়ের আত্মনাদ, দুর্গাপুরে যে মেয়েটি ধর্ষিত হয়েছে তার মার আত্মনাদ শুনছেন, আজি করে মায়ের আত্মনাদ শুনছেন। তাই নিয়ে আন্দোলন করতে এসেছিলাম শান্তিপূর্ণভাবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসেছি। দলদাস পুলিশ আমাকে ব্যারিকেড দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। লোহার যে ব্যারিকেডের রডটা এখানে এসে আমার মাথায় লেগেছে, আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। কিন্তু আমরা পড়বো না, আমরা উঠে দাঁড়াবো, আমরা লড়াই চালাবো। যে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী যে একটা অসভ্য, একটা কি বলবো, কার্নিভাল মেলা ঠেলা নিয়ে যে মহিলা ব্যস্ত, যে ধর্ষিতা মহিলার যে ভিতরের দুঃখ বোঝে না, যে তার মানে ব্যথা বোঝে না, সেই মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। সেই মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যে আপনি নিজে থেকে ছাড়বেন না, আপনাকে আমরা যে লড়াই, আমাদের এই লড়াই চলবে। কথা বলছিলাম বিজেপি দক্ষিণ মালদা মহিলা মোর্চা সাংগঠনিক জেলা সভাপতি সুতপা মুখোপাধ্যায়ের সাথে। আমরা দেখে যাচ্ছি এখনো পর্যন্ত এখানে বিক্ষোভ চলছে, চলছে মহিলা মোর্চার পক্ষ থেকে। এই হলো বৈষ্ণবনগর থানা, বৈষ্ণবনগর থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই বিক্ষোভ কর্মসূচি শুরুতেই হাঙ্গামা শুরু হয়। যেমন মোতায়েন করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন আছে এবং এখানে বিক্ষোভ শুরু হতেই হাঙ্গামা শুরু হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও এখানে মহিলা মোর্চার পক্ষ থেকে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাওয়া হচ্ছে। শর্মিষ্ঠা, আমার কাছে পরবর্তীতে ফিরছি। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। জয়প্রকাশ দাস, স্বাগত জানাচ্ছি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের অতি সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। 3 জন গ্রেপ্তার, এখনো একজন পুলিশের জালে, যাতে পুলিশে পাঁজাত হয়েছে। কিন্তু তারপরও জেলায় জেলায়, দুর্গাপুরের জাতীয় সড়ক অবরোধ, মালদা একাধিক জায়গায় গেরুয়া শিবির তারা পথে নামছেন। তারা বলছেন আস্থা নেই পুলিশ প্রশাসনে। কিভাবে দেখছেন? একটা রাত্রিবেলা একটি মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে গিয়ে দুষ্কৃতীদের পাল্লায় পড়েছিল, বয়ফ্রেন্ড তাকে ফেলে পালায় এবং তার উপরে পাশবিক আক্রমণ হয়।
আচ্ছা, ঘটনাটার পরের দিনই দেখা যাচ্ছে ইউপিতে আরো খারাপ ঘটনা ঘটেছে। সারা ভারতবর্ষে যেখানে বিজেপির সরকার সেখানে হয়েছে। তো লকেট চট্টোপাধ্যায় গিয়ে ইউপিতে একবার ধর্ণা দিন না। ইউপিতেও তো এরকম হয়েছে। এটা সামাজিক অবক্ষয়, অন্যায়, এটা দূর করা দরকার। জাতীয় সড়ক অবরোধ করে আর পশ্চিমবঙ্গের মধ্যে অস্থিরতা তৈরি করে এটা হবে? লকেট চট্টোপাধ্যায়রা বলুন না, আজকে জাতীয় যে রিপোর্ট আছে, ক্রাইম রিপোর্ট, তা তো বলছে যে ইউপি গভর্নমেন্ট, ইউপিতে, উত্তরপ্রদেশে মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত। ধর্ষণ, অত্যাচার মহিলাদের মধ্যে সব থেকে বেশি হয় উত্তরপ্রদেশে। এটা আমাদের রিপোর্ট নয়, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। একবার যান না উত্তরপ্রদেশে গিয়ে যোগীর বিরুদ্ধে রাস্তা অবরোধ করার ক্ষমতা থাকলে, সাহস থাকলে সেটা করুন। কেন দ্বিচারিতা করছেন? কেন হাওয়া গরম করে পশ্চিমবঙ্গের অস্থিরতা তৈরি করছেন? ঘটনাটা খারাপ ঘটনা, সবাই মিলে নিন্দা করুন, সমাজকে পরিবর্তনের চেষ্টা করুন, এটাই আমার তাদের কাছে অনুরোধ। ধন্যবাদ জয়প্রকাশ দাস। সময় দেওয়ার জন্য তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথা বলছিলাম। সোমক এবং ত্রিরঞ্জন দুজনকে আপাতভাবে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আবারও নজর থাকবে দুদিকের পরিস্থিতি কোন দিকে যায়। ইস্যু